আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০৭তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পুলিশ অফিসারকে দেখা যাবে সে লাশ আইডেন্টিফাই করার জন্য পরিবারের কোনো এক সদস্যকে তার সাথে যাওয়ার জন্য বললে ইরফানের বাবা বলে উঠবে, আরমান তুমি যাও অফিসারের সাথে, আমাকে দেখে তোমরা যতটা শক্ত মনে করো আমি ততটা শক্ত নই, বাবা হয়ে নিজের ছেলের লাশ দেখতে যাব এতটা সাহস আমার নেই। একথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে পাগলের মতো কান্না করতে থাকবে। এক পর্যায়ে আরমানও যখন কান্না করতে করতে ইরফানের লাশ দেখতে যাওয়ার জন্য অস্বীকৃতি জানাবে, তখন পারিকে দেখা যাবে সে নিজেই এবার ইরফানের লাশ আইডেন্টিফাই করতে চলে যাবে। পারিকে দেখা যাবে সে ইরফানের লাশের সামনে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে নেবে এবং অনেক সাহস নিয়ে ইরফানের লাশের সামনে যাবে। ইরফানের লাশের কাছে গিয়ে বডিতে পাওয়া তার পকেটের ওয়ালেট চেক করবে। ওয়ালেট চেক করতে গিয়ে তার ভিতরে থাকা ইরফান ও পারের ছবি দেখে পারের মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। মুহূর্তেই পারের দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যাবে। ওইদিকে ইরফানের মাকে দেখা যাবে সে এবার ইরফানের জন্য পুরো পাগলের মতো করতে থাকবে। বাইরে প্রচণ্ড বাতাস বৃষ্টি হলে ইরফানের মা মিতুকে বলবে, মিতু তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি এই জানালাটা বন্ধ করো। মনে হচ্ছে বাইরের এই ঝোড়ো হাওয়া আমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙে শেষ করে দিচ্ছে। একথা বলা মাত্রই বাতাসের বেগে একটা ফুলদানি মেঝেতে পড়ে ভেঙে যাবে। আর এটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলে ঠিক তখনই সেখানে পারি চলে আসবে। পারির বিধ্বস্ত চেহারা দেখে ইরফানের পরিবারের কারোরই বুঝতে বাকি থাকবে না যে ইরফান আর বেঁচে নেই। পারিকে দেখে ইরফানের মা সহ পুরো পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। মুহূর্তেই পুরো পরিবারটা যেন শোকস্তব্ধ হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন চিফকে দেখা যাবে সে নাদিয়াকে চাকরিচ্যুত করে ফেলবে। শুধু এই মিশন থেকে নয়, তাকে পুরো ডিপার্টমেন্ট থেকে টার্মিনেট করে দিবে। তখন নাদিয়াকে দেখা যাবে সে তার চিফের উপর রেগে গিয়ে বলবে, চিফ কি মনে করেছেন আমার পাওয়ার কেড়ে নিয়ে আমাকে থামাতে পারবেন? ভুল ভাবছেন। ইরফানের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনাকে আবার আমার মুখোমুখি হতে হবে। এই বলে নাদিয়া সেখান থেকে চলে আসবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।